শুভেন্দু অধিকারী একটা ডিসিশন নেছে যে কোনো ধরনের ধর্মীয় ভাতা দেওয়া হবে না। যেমন মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা পুরোপুরি বন্ধ করে দিছে। আমরা বাংলাদেশি যারা আছি, আমরা এত পরিমাণ ভারত বিদ্বেষী এবং ভারতের বিপক্ষে কোনো কথা শুনলেই আমাদের গার রক্ত টকবক করে ওঠে। আমরা পাগল হয়ে যাই, উন্মাদ হয়ে যাই। যে জিনিসটা আমাদের মিডিয়া খুব ভালো করে বুঝছে। আমাদের মিডিয়া এখন মানে ভারতীয় কোনো বিষয় পেলে এত রঙায় চঙাইয়া এত সুন্দরভাবে হেডলাইন দেয়, যেগুলো দেখা আমাদের বাংলাদেশি যারা আছি আমরা আমাদের রক্ত ভাই টকবক হয়ে যায়, আমরা রাজপথে নেমে যাই, আমরা মিছিল দিই দিল্লি না ঢাকা। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের মিডিয়া বিভিন্ন ধরনের গুজব এবং অপপ্রচার এমনভাবে ছড়াচ্ছে যেটা বাংলাদেশের মানুষ প্রচুরভাবে খাচ্ছে। যেহেতু আমরা ভারত বিরোধী, ভারতের কিছু পেলে আমাদের রক্ত টকবক হয়ে যায়। আরও তো বিজেপি ক্ষমতা আইছে, শুভেন্দু অধিকারী যাকে দেখলে আমাদের এমনি রক্ত চটপট হয়ে যায়। তিনি কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছে। আমি মনে করি ডিসিশনগুলো খুবই ভালো, কিন্তু বাংলাদেশের মিডিয়ার ডিসিশনগুলো এমনভাবে কাটছাঁট করছে যা শুনলে মনে হবে যে বাংলাদেশের মিডিয়ার মতো নিরপেক্ষ মিডিয়া পৃথিবীতে নাই। বাংলাদেশের মিডিয়া হচ্ছে এমন একটা মিডিয়া যারা খুবই প্রতিবাদী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিডিয়া। এদের সিএনএন, আল জাজিরা, মানে বিবিসি, সবার উপরে এদের র্যাঙ্ক। এরা এমন লেভেলের, এদের প্রতিজনারে এক একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী একটা ডিসিশন নেছে যে কোনো ধরনের ধর্মীয় ভাতা দেওয়া হবে না। যেমন মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা পুরোপুরি বন্ধ করে দিছে। এখন বাংলাদেশের মিডিয়া এই নিউজটা করছে যে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন শুরু, বুলডোজার অ্যাকশন শুরু, মুসলমানদের অত্যাচার করা শুরু। মুয়াজ্জিন ভাতা বন্ধ করে দিয়েছে, মুয়াজ্জিনদের কোনো টাকা দেবে না, মসজিদে কোনো অনুদান দেবে না। কিন্তু বাংলাদেশের মিডিয়া একটু পুরোহিত যে অ্যাড করবে তা কিন্তু করে নাই। কারণ যদি সাথে পুরোহিত থাকে তাহলে বাংলাদেশের সাধারণ মুসলমানদের রক্ত টকবক করবে না, তারা আন্দোলনে নামবে না, তারা ভারতকে গালি দেবে না, তারা ওই নিউজটা ঠিকমতো লাইক কমেন্ট শেয়ার করবে না, কমেন্ট করবে না। ঠিক আছে, মোটামুটি বাংলাদেশের মিডিয়া হচ্ছে অর্ধেক নিউজ করে। আজকে মুয়াজ্জিন ভাতা বন্ধ এই নিউজটা করছে, কিন্তু শুভেন্দু অধিকারী যে পুরোহিত ভাতাও বন্ধ করছে এটা কিন্তু বলে নাই একবারও। তাই তারা বলতেছে কি আর ডাইরেক্ট ডাইরেক্ট মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। আরে ভাই, হিন্দুদের পুরোহিতদেরও তো ভাষা বন্ধ হয়েছে, তোরা তা কেন করিস না? পুরোহিতরা যে ভাতা পাইতো সেটা যদি বন্ধ হতে পারে, তাহলে মুয়াজ্জিন ভাতা বন্ধ হইলে সমস্যাটা কি? শুভেন্দু অধিকারী আরেকটা নিয়ম করছে কি, রাস্তার মাঝে কোনো রাস্তা আটকিয়ে কোনো ধরনের ধর্মীয় প্র্যাকটিস করা যাবে না। এর ভিতর আছে কি, রাস্তা আটকিয়ে নামাজ পড়া যাবে না, রাস্তা আটকিয়ে পূজা করা যাবে না, রাস্তা আটকিয়ে মানে ধর্মীয় কোনো ধরনের কৃষ্টি কালচার যেগুলো রাস্তা আটকিয়ে যায়, যেগুলো রাস্তায় মানুষের যাতায়াতে অসুবিধা হয়, যেগুলো গাড়ি ঘোড়া চলতে পারে না, এমন কিছু ধর্মীয় জিনিস রাস্তাঘাটে করা যাবে না। এখন বাংলাদেশের মিডিয়ায় কি আইছে, বাংলাদেশের মিডিয়ায় আইছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পরে, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে মুসলমানদের উপর অত্যাচার, নামাজ পড়তে দিচ্ছে না, মুসলমানদের নামাজ পড়তে বাধা, মুসলমানদের আর নামাজ পড়তে পারবে না। মানে ভাই, হোয়াট দ্য ফাক, বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে মুসলমানদের কখনোই শুভেন্দু অধিকারী বলে নাই তোরা নামাজ পড়তে পারবি না। সে বলছে কি, মসজিদে নামাজ পড়ো, বাড়িতে নামাজ পড়ো, কিন্তু রাস্তার মাঝখানে নামাজ পড়ো না। সাথে সাথে হিন্দুদেরও অ্যাড করছে যে মন্দিরে পূজা করো, রাস্তায় পূজা করো না, তোমার বাড়ি যে পূজা করো, রাস্তা আটকাইয়া পূজা করো না, যাতে মানুষের যাতায়াতে সমস্যা হয়, মানুষের চলাচলে সমস্যা হয়। কিন্তু বাংলাদেশের মিডিয়া কি করবে, বাংলাদেশের মিডিয়া এক পক্ষের কথা বলবে, আরেক পক্ষের কথা বলবে না। এরকম আরো একটা বিষয় আছে, আরেকটা বিষয় কি, সাউন্ড, মাইক মানে একটা নির্দিষ্ট জোরে বাজানো যাবে, তার উপরে আর বাজানো যাবে না। মানে উচ্চ স্বরে হার্টের সমস্যা হয়, মানুষের উচ্চ রক্তচাপ হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, যে কারণে ও শুভেন্দু অধিকারী বলছে কি, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তোমরা আজান দাও, নির্দিষ্ট তাপমাত্রায় গান বাজাও, ঠিক আছে, তার উচ্চ স্বরে বাজায়ও না। মানে
যে বিষয়গুলো শুভেন্দু অধিকারী দেশে বিষয়গুলো কিন্তু ভালো, কিন্তু বাংলাদেশের মিডিয়া এমন ভাবে প্রচার করতেছে মনে হইতেছে সবগুলো খুবই খারাপ, সবগুলো মুসলমানদের বিপক্ষে, মুসলমানদের অত্যাচার করতেছে। আসলে বিস্তারিত ভেবে দেখলে কিন্তু আসলে মুসলমানকে অত্যাচার করতেছে না, ওদিকে বিভিন্ন মানে অবৈধ, যেগুলো অবৈধ বিল্ডিং, অবৈধ রাস্তা, সরকারি জায়গা দখল করে যে বিল্ডিং গুলো বানা হয়েছে সেইগুলো যদি সরকার ভাঙে বা সরকার যদি তার জায়গা নেয়, সেগুলো কখনোই কোনো একটা নির্দিষ্ট ধর্মের উপর আঘাত না। সেখানে হিন্দুর ঘর থাকতে পারে, মুসলমানের ঘর থাকতে পারে, বুদ্ধের ঘর থাকতে পারে, খ্রিস্টানের ঘর থাকতে পারে, অনেকের ঘরই থাকতে পারে এবং অবৈধ জায়গায় ঘর করা বেআইনি, সরকার ভাঙতেই পারে।